তারপর হলো কারফিউ ভঙ্গ করে ঢাকার রাজপথে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শ্রমিক জনতার পক্ষে তিনি প্রজ্বলিত আগ্নেয়গিরি লেলিহান শিকার নেয় বস্ত্র কণ্ঠে ঘোষণা করেছে। আজকের সেই সময় আমরা এই খুনে হাসিনার কাছে আমরা বিচার চাইনি, কারণ আমরা জানি এই খুনে হাসিনা তারা মাজলুমের কথা শুনবে না, জালেমের পক্ষেই থাকবে, তার ভাইয়ের পক্ষেই থাকবে। আজকের যেহেতু একটি জনগণের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, জনগণের আকাঙ্ক্ষা নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বরিশালের সর্বস্তরে জনগণের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে আল্লামা মুফতি ফয়জুল করিম শাইখে চরমনাইকে মেয়র ঘোষণা করা হোক। আপনারা জানেন চিটাং সিটি কর্পোরেশনের সেই আওয়ামী যেই ফ্যাসিস্ট মেয়র ছিল তাকে অপসারণ করে বিএনপি পন্থী ডাক্তার শাহাদাতকে মেয়র ঘোষণা করা হয়েছে। ঢাকা দক্ষিণের ইশরাক হোসেন, সাদেক হোসেন খোকার ছেলে, তাকেও মেয়র ঘোষণা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এই দুই সিটি কর্পোরেশন যদি তারা সেকেন্ড পজিশনে থেকে মেয়র হতে পারে, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদেরকে মেয়র ঘোষণা করতে পারে, আমি মনে করি বরিশালের সর্বস্তর জনগণ মনে করে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই তাদের চেয়ে আরো যোগ্য, আরো পাওয়ার অধিকার রাখে। অতএব এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো যে মুফতি ফয়জুল করিমকে বরিশালের জনগণের সেবক হিসাবে মেয়র ঘোষণা করা হোক। আওয়ামী সরকারের অধীনে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার একটি নির্বাচন সঠিক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় নাই। হৃদয় রক্তক্ষরণ হয়েছিল ফ্যাসিস্ট সরকারের আমলে। আমরা আমাদের কণ্ঠকে বিকশিত করতে পারিনি। এই ধারাবাহিকতায় আমরা আদালতে শাইখে চরমনাইকে মেয়র ঘোষণার জন্য মামলা করেছি। এটা বরিশালের জনগণের দাবি, বরিশালের সর্বস্তরের জনগণের ভোট অধিকার যে প্রয়োগ করেছিল সেটা ফিরে পাওয়ার দাবি। তাই আমরা বলতে চাই চট্টগ্রামের সিটি কর্পোরেশন যদি শাহাদাত ভাইকে মেয়র হিসেবে ঘোষণা করা হতে পারে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যদি ইশরাক সাহেবকে মেয়র হিসেবে আদালতের মাধ্যমে ঘোষণা হতে পারে, তাহলে বরিশাল সিটি কর্পোরেশনে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাইকে কেন মেয়র ঘোষণা করা হবে না? সাথে সাথে আমরা ইতিহাসের সেই পর্দারচিত নির্বাচনের যে ইলেকশন কমিশনার ছিল কাজী হাবিবুল্লাহ, এর দ্রুত বিচার কামনা করছি। এর জন্য যথাযথ শাস্তি নিশ্চিত হয় সেই দাবি আমরা উপদেষ্টাদের কাছে জানাচ্ছি। ইনশাআল্লাহ অবিলম্বে আদালতের রায়ের মাধ্যমে শাইখে চরমনাইকে মেয়র ঘোষণা করা হোক, এটা আমাদের বরিশালের সর্বস্তরের জনগণের দাবি। নাসরুল্লাহ ফাতুম গরিব ওয়ারাশিদুল মুমিনিন। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা প্রত্যাশা করব যে যাতে করে অতি দ্রুত বরিশালের নাগরিক সেবা, সিটি কর্পোরেশনের যে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে, এই নাগরিক সেবা যাতে সঠিকভাবে পেতে পারে তার জন্য জনগণের ভোট প্রদানকারী, ভোট প্রাপ্তকারী মুফতি ফয়জুল করিম শাইখে চরমনাইকে মেয়র ঘোষণা করা হোক।